ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন তৈরি করা হলো, আগুনের ভিতরে ফালানোর জন্য নিচে বাজান ফালাইতে পারে না, শেষ পর্যন্ত বাজান উলঙ্গ নারীদেরকে একসাথ করিয়া তারপর ফালাইছে। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেল। ইব্রাহিম আগুনে পড়ার আগে যেই মালিকের জিকির করত, ইব্রাহিম আগুনের ভিতরে পড়িয়াও সেই মালিকের জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। ডেকেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, হামেশা জিকির করু মুমিন গাফিল থাইকো না। আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদাররা তোমরা সহযোগিতা চাও। তাহলে কি বলছিলাম, ঈমানদার সহযোগিতা যাবে কার কাছে? মাধ্যম লাগবে দুইটা। আল্লাহ বলে মাধ্যম লাগবে দুইটা, মুখস্থ করার চেষ্টা করবেন। ঈমানদার সহযোগিতা চাবে আল্লাহর কাছে, মাধ্যম লাগবে কয়টা বাবা? এক নাম্বার বিস-সাবরি, এক নাম্বার মাধ্যমের নাম হলো সবর। দুই নাম্বার আস-সালাহ, দুই নাম্বার মাধ্যমের নাম কি? নামাজ। বলেন বলেন কি? নামাজ। তাহলে জবান খুলে বলেন, সহযোগিতা চাবো কার কাছে? মাধ্যম লাগবে কয়টা? বলেন না বাবা। এক নাম্বার সবর। বলেন এক নাম্বার সবর। বুঝেননি? ধৈর্য, সবর বুঝেন তো? এক নাম্বার কি? দুই নাম্বার নামাজ। বলেন দুই নাম্বার সবর এবং নামাজ দিয়া আল্লাহর কাছে চাইতে পারলে আপনাদের ধারণা কি আল্লাহ দিতে পারেননি? পারে, মানে আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছে, আমরা নিতে পারতেছি না। দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়। আমার কাছে একদিন 100 টাকা চাইবেন, আমি হয়তো দিব। 2 দিন চাইবেন, তাও হয়তো দিব। তৃতীয় দিন চাইবেন, তাও হয়তো দিতে পারি। এরপরে চাইলে রাগ হয়ে যাবে, মিয়ার টাকা কি জমা রাখছেন? হ্যাঁ, রাগ হয়ে যায়। দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের কাছে বেশি চাইলে মানুষ রাগ হয়, না চাইলে খুশি হয়। ফোন দিছে, তোর সাথে একটু কথা আছে। কি কথা কবি? জানি, হয়তো টিয়া চাইবি, কথা বুঝিয়ে। যখন কয় না না টাকা চাইতাম না, তোর দাওয়াত করবো, ক ঠিক আছে, এবার খুশি হয়। দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার মানুষ চাইলে রাগ হয়, না চাইলে খুশি হয়। আর আমরা এমন মালিকের গোলাম, ওই মালিকের কাছে না চাইলে মালিক রাগ হয়, চাইলে বড় খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চাবো কার কাছে? মাধ্যম লাগবে কয়টা? এক নাম্বার, দুই নাম্বার নামাজ। আসেন আমরা মাধ্যমগুলা নিয়ে একটু আলোচনা করি। এক নাম্বার মাধ্যমের নাম বলছি সবর। এই সবর 3 প্রকার। এক নাম্বার সবর আলাল ইবাদাহ, দুই নাম্বার সবর আনিল মাসিয়াহ, তিন নাম্বার সবর আলাল মুসিবাহ। একটু খেয়াল করেন, এক নাম্বার সবরের নাম ইবাদতের ক্ষেত্রে সবর, দুই নাম্বার গুনাহের থেকে সবর, তিন নাম্বার মুসিবতের ক্ষেত্রে সবর। এই 3 প্রকারের সবর করনেওয়ালার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 3টা পুরস্কার রাখছেন। বলেন সুবহানাল্লাহ। সময় দিয়ে যদি আমাকে সহযোগিতা করেন, আমি পুরস্কারগুলা কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার কি বলছি? ইবাদতের ক্ষেত্রে সবর। সেটা কি? এদিকে তাকান। ইবাদত করতে কষ্ট আছে, কষ্ট করে ধৈর্যের সহিত ইবাদত করা। ওয়াল করার মুসলমান বলেন, ইবাদত করতে কষ্ট আসেনি? নাই গো। এই ঠান্ডার রাতে ফজরের নামাজ পড়তে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কষ্ট না আরাম? কথা কয় না কান। রমজান মাসে রোজা রাখা, রৌদ্রের ভিতরে গরমকালে লম্বা দিন, একজন কৃষক বাবা, রিস্কাওয়ালা বাবা কাজ করিয়া রোজা রাখা, বলেন কষ্ট না আরাম?
কষ্ট, এই কষ্ট করে ইবাদত করা, এটার নাম সবর আলাল ইবাদাহ। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়া থেকে অনর্থক আসছি? হ্যাঁ, কেন আসছি? খাইতে শুধু, হ্যাঁ, ঘুমাইতে শুধু, আনন্দ উল্লাস করতে, টাকা কামাই করতে। এগুলোও করা লাগবে, আরো কিছু করা বলেন না লাগবে নি? আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন, বান্দা একথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এ বান্দা, আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য তোমরারে দুনিয়াতে পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক, তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, এই দুনিয়াতে আমরা আসতে পারি নাই, আল্লাহ পাঠাইছেন অনর্থক আর বেকার বেহুদা নয়, একটা উদ্দেশ্যকে সফল করার জন্য আল্লাহ পাঠাইছেন। তবে খেয়াল করেন বাবা, এই দুনিয়ার জমিনে আসছি বলে চিরস্থায়ীর জন্য কয় না, না চলে যাওয়া লাগবে, আবার চলে যাওয়া লাগবে। বলে আসতে তো পারি নাই, পাঠাইছেন আল্লাহ, অনর্থক পাঠান নাই তো পাঠাইছেন কেন? আল্লাহ পাক বলে কেন পাঠাইছি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ জাহা কলে রাবগো জারে মর্দে হালে শু পেশ মর্দে কামেলে পামাল শু জিন্দগি মাকসুদ বারে বন্দেগি বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি জিন্দগি আ মুদবরায়ে বন্দেগি জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি। আল্লাহ পাক বলেন, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। বলেন বাবা, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আসলাম। বাজান একটু আগে আমি বলছিলাম ওই ইবাদত করতে কষ্ট আছে, আসেনি? এ মুসলমান আমার বাবা, ইবাদত কষ্টের জিনিস। এজন্য দেখবেন সবাই ইবাদত করতে পারে না, সবাই কিন্তু নামাজ পড়তে পারে না, সবাই কিন্তু রোজা রাখতে পারে না, টাকার মালিক হলেও হজ করতে পারে না, টাকার মালিক হলেও যাকাত সবাই দিতে পারে না, আব্বা আম্মার খেদমত সবাই সুযোগ থাকলেও করতে পারে না, কোরআন তেলাওয়াতের সময় থাকলেও সবাই পড়তে পারে না, শক্তি আর সময় থাকার পরেও সবাই কিন্তু তাহাজ্জুদ পড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? ইবাদত কষ্টের জিনিস, কষ্টের জিনিস। এজন্য সবাই ইবাদত করতে পারে না। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন বাজার, কারোর জন্য হয়তো কথাটা নতুন হইতে পারে। খেয়াল করেন বাবা, ইবাদত কষ্টের জিনিস।
সবাই করতে পারে না। তবে একদল এই ইবাদত কষ্টের জিনিসকে কষ্টই বানায়া রাখছে। এরা ইবাদতের ভিতরে ডুব দিলে কষ্ট পায়। আরেক দল আল্লাহর বান্দা আছে, যদিও ইবাদত কষ্টের জিনিস, তারা ইবাদতের ভিতরে ডুব দিলে কষ্ট পায় না, ইবাদতের ভিতরে ডুব দিলে বড় মজা পায়। কথা ঠিক কিনা? কথা কয় না, ঠিক না? সবাই বুঝবে না এটা। একদল ইবাদতের ভিতরে কষ্ট পায়, আর একদল ইবাদতের ভিতরে মজা পায়। একদল আব্বাই কয় ওঠ ওঠ, মসজিদে চল, মসজিদে চল। ফজরের নামাজের সময় আব্বা বারবার ডাকিয়াও মসজিদে নিতে পারে না। জোর করিয়া আব্বা গরম হয়ে গেলে জোর করিয়া তখন নেই, তখন যায়, গেলেও মসজিদে গিয়া আরাম পায় না। অজু করতে কষ্ট, নামাজ পড়তে কষ্ট। সকালবেলা আব্বার সঙ্গে মায়ের সঙ্গে রাগ হয়ে যায়, গরম হয়। আব্বা এত বারবার কেন ফজরের সময় ডাকি, আমার কষ্ট হয় না? ও মা, আব্বারে বলে দিই আমি রাত্র 3টা পর্যন্ত তো ফেসবুক শরীফ চালাই, আমি ফজরের সময় উঠতে পারবো। এই দল ইবাদত করতে কষ্ট পায়। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আর এক দল দেখবেন 70-75 বছর বয়স, এদেরকে বাজান ঘড়িতে অ্যালার্ম দেওয়া লাগে না, মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগে না, নামাজের 1-1.5 ঘন্টা আগ থেকে ঘুম থেকে উঠিয়া যায়। কথা কন্যা ঠিক নেই? মসজিদে যায়, এই বাজান ঠান্ডা পানি দিয়ে ওযু করে, নামাজ পড়ে। বান্দা যদি মসজিদে না যাইতো কেউ তারে মারতো না, ঠান্ডা পানি দিয়ে ওযু না করলেও তারে কেউ মারতো না। কষ্ট করিয়া মসজিদে যায়, এরে বাজান যাইয়া নামাজটা আদায় করে। একদল রুকুতে গেলে কষ্ট পায়। যুবক মসজিদে যাইতে চায় না, জোর করিয়া নিলে কষ্ট পায়। রুকু করতে কষ্ট পায়, সেজদা করতে কষ্ট পায়। আর 75-80 বছরের মুরব্বী নিজেই কষ্ট করিয়া মসজিদে গিয়া রুকু সেজদা করলে সেজদাতে বড় মজা পায়। কথা ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, একদল ইবাদতে কষ্ট পায় আর একদল ইবাদতে মজা পায়। ও আলকরার মুসলমান যুবক, একদল রমজান মাসে রোজা রাখতে পারে না, বয়স 25-30 বছর। আসেনি? কথা কয় না কেন? নাই? বয়স 25 বছর রোজা রাখতে পারে না। জিজ্ঞাসা করলে, এ যুবক রোজাটা রাখলা না কেন? কয় বড় কষ্ট পায়। আরেক দল দেখবেন বয়স 16-75-80 বছর, রমজানের রোজাটা রাইখা আসরের নামাজ পড়ার জন্য মসজিদে গেল, নিঃশ্বাসটা ফালাইলে টানতে বড় কষ্ট হয়, টানিয়ে নিলে ফালাইতে বড় কষ্ট হয়। খেয়াল করেন বাবা, সামনে কদম দিলে কেমন যেন কদম যেন পিছনে চলে যায়। এত কষ্ট করে রোজা রাখে, রোজা ভাঙ্গে না। যদি জিজ্ঞাসা করা হয়, মুরব্বী এত কষ্ট করে রোজাটা রাখার দরকার কি? পারলে তো ভাঙতেও পারেন। 75-80 বছরের মুরব্বী জবাব দেয়, রোজার কারণে আমি আমার জীবনটা দিতে পারি, 1 মিনিটের জন্য রোজা ভাঙতে রাজি নাই। বলেন না আছে না? না। এরা কষ্টের ভিতরে মজা পায়, কষ্টের ভিতরে মজা পায়। ও বাবা, দেখবেন একদল ফজর পড়লো না, কোনো অসুবিধা নাই, জোহর পড়ে নাই, কোনো অসুবিধা হয় না, তাদের আসর মাগরিব এশা এক ওয়াক্ত পড়ে না, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু আরেক দল দেখবেন বাবা, কোন ব্যস্ততার কারণে হয়তো এশারের নামাজটা পড়তে ভুলিয়া গেছে, এশারের নামাজটা আদায় করতে পারে নাই, কিন্তু যখন ঘুমাইতে গেছে চোখে ঘুম আসে না। কেমন কেমন মনে হয়, আমার যেন আজকে কি বাকি রয়ে গেছে, আমার কাছে এমন লাগে কেন? আরে আমার ঘুম আসতেছে না কেন? আমার কাছে বেচাইন লাগে কেন? কেমন যেন নিজেকে চোর চোর মনে হয়, কেমন খারাপ লাগে।
হঠাৎ করে মনে হয় আহারে আজকে তো আমি এশারের নামাজটা পড়ি নাই। যখন কথাটা মনে হয় দ্রুত ওযু করিয়া এরে মাজার নামাজটা পড়িয়া তারপর ঘুমাইতে গেলে ঘুম হয়, এর আগে ঘুম হয় না। ঠিক কিনা যেরকম আছে না এমন? সবার কাছে লাগবে না তো, যারা নামাজ ছাড়া বুঝে না কিছু তাদের কাছে এমন লাগবে। এ মুসলমান আমার বাবা, রোজা রাখে নাই 30টা দিন 29টা দিন কোনো অসুবিধা হয় না। আর একদম যদি কোনো কারণে রোজা ভাঙতে হয়, অসুস্থ রোজা ভাঙতে হয়, কান্না করে। এনে কথা কয় কোনে ভাই? এ মুসলমান আমার বাবা, কি বুঝাইতে চাইছিলাম তাহলে? ইবাদত কষ্টের জিনিস, এক দলে করলে কষ্ট পায়, আর এক দলে করলে মজা পায়। ঠিক নেই? এ মুসলমান, তাহলে কি বুঝলাম? কষ্টের ভিতরে মজা আসেনি। কথা কন না কেন? আপনারা মনে হয়রান হয়ে গেছেন। হ্যাঁ, কষ্টের ভিতরে মজা আছে না নাই? আছে। সবাই বুঝবে না কষ্টের ভিতরে মজা, সবাই বুঝবে না তো। বুঝানোর জন্য একটা উদাহরণ দিতেছি বাজান, বেয়াদবি মাফ করবেন। বুঝানোর জন্য বলতেছি, ছোট্ট একটা নদী, দুই পাশে দুইজন যুবক যুবতী একে অপরের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করেছে, একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। এমন গভীর সম্পর্ক, একজনের সাথে আরেকজনা যদি কথা না বলে বাঁচতে পারে না। আব্বাই খবর পাইয়া মেয়ের থেকে মোবাইলটা নিয়ে নিল। এই মেয়ে যুবকের সঙ্গে কথা কয়, মোবাইলটা নিয়ে নিছে, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। গভীর সম্পর্কের ভিতরে যদি মোবাইলটা নিয়ে নেয়, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আপনারা জবাব দেন বাজানো ওই যুবক যুবতীর কাছে আর ভালো লাগবে নি? না না, আরে মজার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল, ভালো লাগবে না। খেয়াল করেন বাবা, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, এরে বাজান মাস শেষ হয়ে গেল, ঠিক মতো গোসল নাই, সাজসজ্জা নাই, মুখে হাসি নাই। 1 মাস পরে হঠাৎ করে সুযোগ পাইয়া আব্বার মোবাইল থেকে দিছে বন্ধুর কাছে কল। বন্ধু কয়, কই তুমি এতদিন কইছিলা? করে কইও না, আব্বাই তো আমার মোবাইলটা নিয়ে নিল, এই জন্য যোগাযোগ করতে পারি নাই। তবে আজকে একটা তোমার জন্য অফার আছে। কি অফার? আজকে যদি তুমি আমার বাড়িতে রাত 1টার সময় আসতে পারো, তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আব্বা আম্মা আজকে বাড়িতে থাকবে না। যখন বাজার এমন একটা অফার দিয়ে দেয়, বলেন না ওই যুবকের ওই রাত্রে কি আর ঘুম হইতে পারেনি? না বাজান, না না। রাত্র 1টার সময় দিল একটা দৌড়। ওই যে বলছিলাম দুইজনের বাড়ির মাঝখানে একটা নদী, নদীর কিনারায় রাত্র 1টার সময় গিয়ে দেখে নৌকা নাই, মাঝি নাই। এখন নদীটা পাড়ি দিবে কেমনে? ঠান্ডার রাতে তো পানি বড় ঠান্ডা, হাতের সাথে লাগলে মনে হয় যেন পানি লাগে নাই, ছুরি দিয়ে কাটতে আছে। পায়ের সাথে পানি লাগলে সহ্য করতে পারে না। নৌকার জন্য অপেক্ষা করলে সকাল হয়ে যাবে, বন্ধুর সঙ্গে দেখা হবে না। বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে নৌকা পাওয়া যাবে না। খেয়াল করেন বাবা, কয় না না, কষ্ট হইলেও আমি এখন সাঁতার কাটা শুরু করে দেই। এরে বাজান পানির ভিতরে পাউটা দিছে, পানির ভিতরে শরীরটা নামায়া দিল, সাঁতার কাটা শুরু করে দিল। বান্দার পানির ঠান্ডার কারণে হাত পাও পুরা বডিটা এখন থর থর করে কাঁপা শুরু করে দেয়। এই মুসলমান আমার বাবারা বুঝে থাকলে জবাব দিবেন। এই যুবক যতই কষ্ট পাক, শারীরিক ভাবে যতই কষ্ট পাক, বলেন নাই যুবকের মনটা খুশি না নারাজ? কথা কয় না কা? খুশি রে বাজান, খুশি। কয় কেন? নদীটা পাড়ি দিতে পারলে বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে, শারীরিক কষ্ট পাইলেও কোনো অসুবিধা নাই। ও মুসলমান আমার বাবা, এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু বান্দাও আছে গো, যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পড়ার জন্য, যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়ার জন্য, ঠান্ডা পানির ওযুতে শরীরটা থরথর করে কাঁপা শুরু করে দেয়।
এরে বাজান ঠোঁট দুইটা কাঁপা শুরু করে দেয়। বয়স 80 থেকে 85, 70 থেকে 75, এত বয়স হওয়ার পরেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে থরথর করে কাঁপে। কেন জানেননি বাবা? এই বন্দার যদিও শারীরিক ভাবে কষ্ট পায়, ঠান্ডা লাগে, তারপরেও মনটা খুশি। কেন খুশি? আমি যদি দুনিয়ার দরিয়াটা ঠান্ডা পানির ওযু দিয়ে সাঁতার কেটে পার করতে পারি, আমি এই দুনিয়ার দরিয়াটা পার করতে পারলে, আমি অপর জগতে যাইতে পারলে, আমিও আমার মালিক, আমার মাশুক, আমার বন্ধু আল্লাহর সঙ্গে দেখা করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, বলেন না এবার কষ্টের ভিতরে মজা আছে না নাই? এ মুসলমান গো, বলছিলাম সবর 3 প্রকার, 3 সবরের 3টা পুরস্কার। 1 নাম্বার সবর, সবর আলাল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে সবর। ইবাদতের ক্ষেত্রে সবর যদি করতে পারেন, আল্লাহ কি পুরস্কার দিবেন, পুরস্কারগুলা বুঝে নেন, খেয়াল করেন বাবা। 1 নাম্বার, যদি ধৈর্য ধারণ করে ইবাদত করতে পারেন, সবর করে যদি বান্দা ইবাদত করতে পারেন, ইবাদত করলে আল্লাহ বান্দারে কি দিবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলে, ও ঈমানদার, যদি ধৈর্য ধারণ করে ইবাদতটা করতে পারো, তো তুমি আমারে দিবে ইবাদত। আমি আল্লাহ তোর ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া ইবাদত এবং রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে দিয়া দিব পুরস্কার, আমার জান্নাত। কে দিবেন? আরো জোরে কোন, কি দিবেন? কি দিবেন? জান্নাত দেখছেন নি? কথা কয় না রে। আপনার আর কুমিল্লার দামি বাসার মতো, হ্যাঁ, আমেরিকার বাসার মতো, ইতালির বাড়ির মতো, ও বলেন না ফ্রান্সের বাড়ির মতো না, না, মায়ার নবীকে এমন জান্নাত দিবে কোনদিন চোখ দিয়ে দেখো নাই, কর্ণ দিয়ে শুনো নাই, অন্তর দিয়ে কল্পনাও করো নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, ওই দিন আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ কোরআনে বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ 7টা নহর প্রবাহমান করে দিবেন। নহর বুঝেননি? নহর, ড্রেন দিয়া পানি যায়, এই নহর দিয়া পানি যাবে। খেয়াল করেন বাবা, আল্লাহ 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর। দুনিয়াতে আজকে এই বিশুদ্ধ পানি কেনার জন্য যাবেন, টাকা লাগবে নি? লাগবে রে বাবা, লাগবে। 1 লিটার দুধ কিনতে গেলে বাজান কমপক্ষে 80 থেকে 100 টাকা লাগে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে এরে বাজান খেয়াল করেন, জান্নাতের ভিতরে আল্লাহ 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর দিয়ে দিবেন, 2 নাম্বার বিশুদ্ধ দুধের নহর, 3 নাম্বার বিশুদ্ধ খমরের নহর, 4 নাম্বার বিশুদ্ধ মধুর নহর। খেয়াল করেন বাবা, নহর গুলা চলতে থাকবে, বান্দার যখন যেটার থেকে মন চাইবে নিয়ে শুধু পান করতে থাকবে। সুবহানাল্লাহ। এরে বাজান, জান্নাতটা কেমন হবে? ও আল কোরআন মুসলমান, ও যুবক, আজকে দুনিয়ার খানা, দুনিয়ার নাজ নেয়ামত, একখানা যদি একদিনে 10 বার খাইতে দেই, বান্দা বিরক্ত হয়ে যাবে। আঙ্গুর ফল বলেন, কমলা বলেন, আপেল বলেন, এরে বাজান যত দামি বিরিয়ানি খিচুড়ি বলেন, একদিনে যদি 10 বার খাইতে দেয় মানুষ বিরক্ত হয়ে যাবে। জান্নাতের খানা কেমন হবে? একদিনে 1 বার 2 বার 10 বার নয়, একদিনে যদি 100 বার বান্দারে খানা খাইতে দেয়, একই খানা 100 বার দেওয়ার পরে একটু বড় যদি ওই খানাটা বান্দারে আবার খাইতে দেয়, বান্দা মনে করবে আমি জীবনে এই খানা আজকে প্রথম দেখছি। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতে খানা দিবেন কে? কথা কয় না কেউ। জান্নাত এমন রে বাবা, আজকে দুনিয়াতে একটা সুন্দরী নারী দেখলে মানুষ পাগল হয়। খেয়াল করেন বাবা, দুনিয়াতে যত সুন্দরী নারী হোক, একটা কথা মুখস্থ রাখবেন বাজার,
যে বিশ্ব সুন্দরী, অর্থাৎ তার চেয়ে সুন্দর দুনিয়াতে আর কেউ নাই। এমন সুন্দরীরও চোখ দিয়া ময়লা যায়, নাক দিয়া ময়লা যায়, মুখ দিয়া ময়লা যায়। এর বাজান ৬-৭ ঘন্টা টানা যদি কিছু না খায়, এমন দুর্গন্ধ বের হবে মুখ থেকে বাজান, তার সামনে কথা বলা সম্ভব হবে না। দুনিয়ার সুন্দরীর মাথা ছিড়বে, দেখবে রক্ত বাইর হবে, রক্ত না পাক। হাত ছিদ্র হবে, রক্ত বাইর হবে, রক্ত না পাক। পাও ছিদ্র করবে, রক্ত বের হবে, রক্ত না পাক। রে বাজান, জান্নাতের নারীরা কেমন হবে? এই দুনিয়ার নারীদের চোখে নাকে মুখে কত ময়লা যায়, আর জান্নাতের নারীরা কেমন হবে রে বাবা? ওই জান্নাতের নারীদের চোখে ময়লা থাকবে না, নাকে কোনোদিন ময়লা আসবে না, মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে না, ময়লা বের হবে না রে বাবা। বরং কেমন সুন্দরী হবে। আজকে দুনিয়ার নারীরা সুন্দরী হইতে গেলে এরে বাজান কত প্রকারের ক্রিম মাখা লাগে, পাউডার মাখিয়ে সুন্দরী হয়, সাবান দিয়ে কত প্রকারের ধৌত করিয়া সুন্দরী হয়। কিন্তু জান্নাতের নারীরা সাবান মাখা লাগবে না। জান্নাতের বউ যেগুলো আল্লাহ ৭২টা বউ দিবে, এগুলা বাজান ক্রিম মাখা লাগবে না। ক্রিম ছাড়া, পাউডার ছাড়া, সাবান ছাড়া তারা কেমন সুন্দরী হবে খেয়াল করেন বাবা। তারা যখন শাড়ি পরিধান করবে, শাড়ি পরিধান, এই শাড়ি পরিধান করার পরে যখন তাদের হাতের দিকে আপনারা তাকাবেন, তাকায় দেখবেন শাড়ির উপর দিকে তাকাইলে, উপরের দিক দিয়ে তাকাইলে দেখা যাবে শাড়ির নিচের চামড়াটা দেখা যায়, চামড়ার নিচে গোশত দেখা যায়, গোশতের নিচে হাড্ডি দেখা যায়, গোশতের ভিতরে যে রগের ভিতরে রক্ত চলাচল করে তাও স্পষ্ট দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোনটা চায়নি? সবার চায় না। কার কার চায় হাত দেখান তো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? বেশি বেশি বিড়ি টানতে হইব। হ্যাঁ, তা আসেনি এই টানো নিয়ে গুণ নাই, আপনাদের এলাকায় নাই? কথা কয় না নাই? ও আছে মানে একটার পিছনে একটা লাগায়। এদিকে টুপিও লাগাইছে, দাড়িও রাখছে, এদিকে ওইটাও টানে। কথা কন না, আছে না নাই? জাহান্নামের আলামত দুর্গন্ধ এবং আগুন। কথা কন না কেন? তাহলে বিড়ির ভিতরে জাহান্নামের আলামত কয়টা পাওয়া যায়? কন্যা কন্যা কয়টা? ১ নাম্বার আগুন, ২ নাম্বার দুর্গন্ধ। বিড়িতে দুর্গন্ধ নাই। যদি আবুল বিয়ের আকিস বিয়ে হয় আর তাহলে কেমন দুর্গন্ধ। আর সিগারেটে হয়তো গন্ধ কমার, আবুল বিয়ের যদি আকিস বিড়ি হয় বেশি গন্ধ। বেয়াদবি মাফ করবেন বাবা, অহংকারী করে বলতেছি না, অহংকার করে বলতেছে না। কিছু কিছু লোক আছে এদের সাথে কথা বলতে গেলে নাকের উপর এমনি কাপড় দিয়ে রাখা লাগে। কথা কন না দে আপনারা? তো কেমন মুসলমান হইলা, কেমন পুরুষ হইলা, আরেকজন ব্যক্তি তোমার সাথে কথা বলতে হলে তোমার তার নাকের উপর কাপড় দেওয়া লাগে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যদি ২টা ৩টা একসাথে বইতে পারে তো মনে হয় যেন বিরিক ফিলের ধোঁয়া বাইর হইতে শুরু করে দিয়ে। ভালো যেটা ওটা খাইতো না, যেটা খারাপ ওটা খাইতো। কোম্পানি যাতে বানাইছে এদিকে তাকান। গুণবতী বাজার কাছে না দূরে? গুণবতী বাজারে ক্যাম্বাসাররা মাঝে মধ্যে আসে, দেখবেন মলম বিক্রি করে, তাবিজ বিক্রি করে, আছে না? এরা বিক্রি করতে কয় আন মার কসম, বাপের কসম, আরে তাবিজ লাগাইলি তোর কাম হয়ে যাবে। কথা কন না, কয় না? আচ্ছা, যদি এই যে বডি বেচতেছে, কয় যে আমি গ্যারান্টি দিতেছি আমার এই বডি ঠিক মতো খাইতে পারলে তোমার অ্যালার্জি দুনিয়াতুন চলে যাবে, এমন কথা কয় না? অথচ বড় বড় ডাক্তার বল বই রয়েছে অ্যালার্জি দোয়াই বললে দোয়াই তো হারেন না। হ্যাঁ, এই বেড়ায় যদি বলে আমার ঔষধের ভিতরে বিষ আছে, কেউ কিনবো নি? কথা কন্যা দিয়ে আপনারা বাবা, কথা কন্যা, একটু কন্যা কথা না, রাগ করছেন আপনারা? যদি আমার ঔষধের ভিতরে বিষ আছে, কেউ কিনবো? কিন্তু তার বিপরীত দেখেন সিগারেট ওয়ালারা, বিড়িওয়ালারা, ওই মালিক যারা, তারা বিড়ি বানাইবার সময় প্যাকেটের উপর লিখে দিছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি বালা জিনিস লিখছে না খারাপ কথা লিখছে? বুঝি বালা লিখছে, বুঝি ধূমপান করলে স্বাস্থ্যের ক্ষতি, এটা বুঝি বালা। খারাপ লিখছে না?
তো বিড়ি যেতে খায় এতে দেখে না, এটা দেখছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, হইলে কাই খামো, অসুবিধা কি। এখন দেখে মালিকে বিড়ি হয়তো 1000 প্যাকেট বুঝানোর জন্য বলছে, 1000 বক্স হয়তো সাপ্লাই দিছে। এখন দেখে যে না, শেষ হওয়ার কথা 20 দিনে শেষ হয়ে গেছে 5 দিনে। তার মানে কি টান কম না বেশি? কথা কন না বাবা। মালিক কন না, এগুলোর এটার দ্বারা হইতো না। এখন লিখে দিয়েছে মালিকে, ধূমপান করলে, হ্যাঁ ধূমপানে 20 পান। কি কয়? ধূমপানে মানে ধূমপান করছ 20 কাজ এতে হইছে গো মা, আঙ্গ তো স্লোগানদের পরিবর্তন করছে। এখন না আরো বেশি খাম, আরো কম খায় না বেশি খায়। এখন কোম্পানিকে কিরে এখন শেষ হইবার কথা 20 দিনে শেষ হয়ে যাবে, 10 দিনে আরো বাড়া। লেখাও পরিবর্তন কর, ধূমপানে ক্যান্সার হয়, লেখে ন কতক্ষণ না লেখে ন, এতে কয় যে ক্যান্সার কি আর খায় আরো খাম। খাওন কি বন্ধ করছে নি? এখন মালিকের কিরে এখন এমন ডাকাতের ডাকাত, যত কঠিন করে লিখে দেখি সাপ্লাই হবার হয়ে যাবে। এবার শেষ পর্যন্ত মালিক কি লিখছে, আমার এই ধূমপান করলে মৃত্যু ঘটবে, ধূমপানে মৃত্যু ঘটে, লেখে ন কথা কন না, লেখা দেন না আপনারা। এতক্ষণ মূল্যে মরুম, তারপরে খাম। খন কি বন্ধ করছে নি? আপনারা খন বন্ধ করছেন? না না, বন্ধ করে না তো। এখন যে মিয়া বানাইছে হে মিয়া আরিয়ান খাইলে তোরা মৃত্যুবরণ করবি, আমি নিজে বানাইছি। এখন এই কথা বলার পর যেগুনে খায় এগুন বালা না হাগল, কথা কন না কেন, বালা না হাগল। আয় যদি কই মধু এখন বিক্রি করে এখানে পানি মিশাইছি, কেউ কিনবো, যাতে কিনবে এতে বালা না হাগল, কথা কন না, আমরা বালা না হাগল। হাগলে কিনবে এতে বুঝো না কিছু। জিগে কিনবো দুধের ভিতরে হানি মিয়েছি, তোমরা নিলে না নিলে নাই, যাতে বালা হাতে কব তোর হানি এরা দুধার দরকার। আজ জাতের মাথার ভিতরে সমস্যা, দেখো আর হানি হইলে হানি খাইলেই ছিল দে। এইরকম মালিকে লেখছে, আমার ধূমপান করলে, আমার জিনিস এটা পান করলে তোরা মৃত্যুবরণ করবি। এখন খাইবো কনে? বালাই না, কনে খাইবো? কথা কন না, কনে খাইবো? এত বেয়াদবি, মনে কষ্ট নিতেছেন আপনারা। কি মনে কষ্ট নিলে কিচ্ছু করার নাই। সারা জীবন যদি এনে নয় আল্লাহরে বাতে মারিয়ে বলি খান, এবারে জন্মের খানা খান, সিগারেট কবরও দিব, লোয়া সিগারেট গালিতে আগুন দিয়ে একবার লাল করে গালিতে দিব, খাইয়ে নে সময় খাই, হে সময় খাইয়ে নে। আল্লাহ বুঝার তৌফিক দান করিয়ে দিব তো, কালের ভিতরে লোয়া দিব না? হ্যাঁ দিব, দিব, খাইয়ে নে সব। আর লোয়ার মাইট তো কারে কয়? আল্লাহ হারাম থেকে আমাদেরকে হেফাজত করিয়ে। আমি প্রায় জায়গায় বলি, করে হুজুর ধোঁয়া কদ্দুর টানিয়ে রান্না ইচ্ছা করেন কার? ধোঁয়া কদ্দুর টানে, ধোঁয়া কদ্দুর টানে রে মিয়া। তাহলে কি বলছি, জান্নাতে যাইতে চাইনি? আপনারা অমনোযোগী রয়েছেন, দেন আপনারা মনোযোগ আছে না? কার কার মনোযোগ নাই আর তুলন তো দেই, ও তুলছে আদে কয়েকজন। মনোযোগ নাই বুঝি বাবারা, আসেনি মনোযোগ? বলেন তাহলে জান্নাত দিবেন কে? জান্নাতে যাইতে মন চায়নি, চাইতে গেলে ইবাদত করা লাগবে কার? ধৈর্যের সহিত ইবাদত। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, 2 নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে সবর। গুনাহ থেকে সবর কি খেয়াল করেন বাবা? যৌবন আছে, গুনাহ করতে মন চাইবে, ঠিক নি? যার যৌবন নাই এর গুনার কথা মনে নাই, যার যৌবন আছে তার মনটা চাইবে গুনাহ করার জন্য। আমনের গো আল করার কোন যুবক যদি কয় হুজুর আমার বয়স 25 বছর 30 বছর ভরা যৌবন আছে, কোনদিন আমার মন চায় নাই গুনাহ করার জন্য, আপনি বুঝবেন আমি লিখিত দিব, এটা মানুষ নয়, এটা আস্তে একটা কলা গাছ। কথা বুঝেননি? যৌবন আছে, গুনাহ করতে মন চাবে, তবে একদল যৌবনের তাড়নায় গুনাহ করে ফেলবে, আরেক দল যৌবনের তাড়নায় গুনাহ করবে না, গুনাহ থেকে সবর করবে। কথা কয় না কা? একদল মোবাইল চালাবে, মোবাইলের ভিতরে ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, দেখবে
কোরআনুল কারীমের তেলাওয়াত দেখবে, কোরআন তেলাওয়াত শুনবে, এদিকে তাকান ওয়াজ শুনবে, আরেক দল মোবাইল চালাবে, ফেসবুক চালাবে, ফেসবুকের ভিতরে যত প্রকারের গুনাহ আছে সব কামাবে। কথা কোন ঠিক কিনা? ফেসবুক আর মোবাইলের গুনাহ আপনাদের এলাকায় নাই গো? আসেনি? কথা কোন না আসেনি? আর মোবাইল পাইছে তো সব বরবাদ হয়ে গেছে। মোবাইল আসছে, সমাজের ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে? কি ক্ষতি হয়েছে বুঝেননি বাবা? মোবাইল আসছে, মিথ্যা কথা বাড়ছে, মোবাইল আসছে, পরকীয়া বাড়ছে, মোবাইল আসছে, যুবকের সময় নষ্ট হইতেছে, মোবাইল আসছে, যুবক নষ্ট হইতেছে। কথা কোন ঠিক কিনা? আজকে মোবাইল সম্পর্কে আমার 5 বছরের শিশু যাহা বুঝে, আমার 80 বছরের মুরব্বী তা বুঝে না। হ্যাঁ, কথা কোন না কেন? 3 বছর 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না। এদিকে নাই মনে হয় আমি আছে নাকি? এদিকে মোবাইল না দিলে কি খায় না? ভাত খায় না। আর মোবাইল লাইলে কি কান্না কারে, মোবাইল দিছে তে ভাত খায়। 5 বছরের শিশু মোবাইল সম্পর্কে যা বুঝবে, 80 বছরের মুরব্বী তা বুঝবে না, আমি কসম করে বলতে পারবো। 80 বছর মুরব্বী দিকে তাকান, সেল মোবাইল, ছেলের মোবাইল অথবা নাতির মোবাইল সামনের রুমে থুই রাখছে। মোবাইল এগেন আর টাচ মোবাইল এগেন বুঝিয়ে থুই রাখছে। এখন ছেলে কর্মে গেছে অথবা নাতি কর্মে গেছে, মোবাইলের মালিক এখন কল আই গেছে, এই মুরব্বী বিপদে পড়ে যায়, এটা কেমনে রিসিভ করবো? সামনে ঠেলবো না, হিসে ঠেলবো না, ফাঁসে ঠেলবো না, ডাইনে ফেলবো। কথা কন ঠিক কিনা? বিপদে পড়ে যায়, বুঝে না তো। মোবাইল নাই আব্বার কাছে, মার কাছে বন্ধু, মা আব্বা কই মসজিদে, মা আব্বা কই বাজারে, মা আব্বা কই দোকানে। আরে আব্বারে ফাইনা মোটে মোবাইল করিয়া আব্বালে মোবাইল একটা দিতে আসি, রাখো। কয় না, তোর আব্বাই তো এখন বুঝে না। আচ্ছা বুঝন লাগতো না, আব্বাল্লা বাটন মোবাইল দেবো, টিপবো, কল আইলে এখানে রিসিভ করবো, বুঝিয়েন। এখন আব্বাল্লাহ মোবাইল একটা দিছে, বৌমায় সে ছেলের বউ শ্বাস দিয়ে দিছে, আব্বারে ধরেন এটা আমরা চলেন গো, কল দিলে রিসিভ করি, কথা কইয়েন। এখন ওলা বলে ফোন দে, আব্বাই ফোন ধরে না, মারে কম আব্বারে ফোন দিয়ে, আব্বা ফোন ধরে না। আচ্ছা ভাই তাই জিজ্ঞা মই জিজ্ঞা আইসে ভাই কেউ আপনারা ছেলে বলে ফোন দে, ফোন ধরে না। কারে হারামজাদা বলে তো আমি হেলো হেলো করে জান জায়গা এগুলো কথা কয় না, কি করার নেই। হ্যাঁ হোলার আইয়ে হোলারে ফোন দে, হোলার ফোন দিছে, আব্বা আপনি কথা কন না কা মোবাইলে। বেটা আমি তুই হেলো হেলো কই, তুই না কথা কস না। কি করার নেই, কথা ফোন রিসিভ করেন না, করি তো কোনটা দিয়ে করেন, লালটা না নীলটা দিক? আমি লালটা দিই করি। লালটা দিয়ে রিসিভ হয় না, কাটিয়ে যায়, বুঝে না তো মুরব্বী, লালটা দিয়ে রিসিভ করে। এমন ধরনের মুরব্বী নাই এখনো, কন্যা কন্যা নাই, আছে। আমি এগুলো আছে বিদায় তো আমরা বাঁচিয়েছি। যদি এগুলো মোবাইল বুঝতো, সবাই মোবাইলের গুণে লিপ্ত গেলে গজব আরো বেশি হইতো। এগুলো বুঝে না, মোবাইল বুঝে না, এমবি নাই, মুরব্বীকে এমফি কিয়া বুঝে না। আর 10 বছর বাচ্চাকে এখন শিখন লাগবো নি। আমি আমার মোবাইল, এই মোবাইল বহুত টেয়ার মোবাইল লই, 60,000 টাকা দিয়ে মোবাইল লইছি, এর কিচ্ছু বুঝি না। আল্লাহ সাক্ষী আছে, ফেসবুক কেন করলে এটাও বুঝি না, কির ইমেল জিমেল কত কিছু বুঝি না। কিছু আমার ছাত্রগত নামে শিখন লাগে, বুঝি না। তাহলে মোবাইল আছে, গজব কমছে না বাড়ছে? বাড়ছে, গজব বাড়ছে। আল্লাহ মোবাইলের গজব থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। এক সময় হলা 10 গা যদি, 5 গা যদি, 2 গা যদি এক জায়গায় বই তো 25 বছর 30 বছরে হলা 2-3-4 গা বইছে, এইগুলোর বুড়ুরে ফাঁসে দিকে বই তো একটু না। আমরা যদি 5 গা যদি একসাথে বইয়ে, কোনো আওয়াজ নাই, ব্যাকের মোবাইল লিখতে কথা বল না কেন? হ্যাঁ, আধা ঘন্টা পড়েছে, আওয়াজ নাই। ইগে কাটতে ডাইন মোবাইল লইছে, ইগে বাম্মর মানে বন্ধুর লগে বন্ধুর কথা এখন কমে গেছে। দুইয়ারে নে মিয়া, ও বিস্তান গেলে বউ এক মইরে মোবাইল টিপে, জামাই আরেক মইরে মোবাইল টিপে। হিয়ানেও তো মায়া মহব্বত নাই। সময় জিয়ান স্বামী স্ত্রীরে দেওয়া, স্ত্রী স্বামীরে দেয়ার, হিয়ান মোবাইলে দিয়ে রাখছে। স্বামীয়ে স্ত্রী বানাইছে মোবাইলের, স্ত্রী স্বামী বানাইছে মোবাইলের। কথা বল না। এই কারণে এখন অশান্তি না শান্তি, ঘরে ঘরে অশান্তি। হেমিয়ার হাডিজার হিয়ানে হেমিয়ার টিয়া কামাইতে হেমিয়ার মাথার গাম হায় যার হিন্দি হেমিয়ারে হেতিরে মোবাইল দিয়েছে, মোবাইলে আরেক গেল সম্পর্ক করে চলে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মনে কষ্ট জানি আমরা গো, এত কইতে নজরে এখন কি ওয়াজ হইল নি? হ্যাঁ,
হ্যাঁ নোয়াজ হইল না কি কয়ে গেল ঘরের তুন মোবাইল কমান ঘরের তুন টেলিভিশন কমান ঘরের ভিতরে নামাজ বাড়ান কোরআন তেলাওয়াত বাড়ান আর ইমামের কাছে দোয়া চাওয়া লাগবে না এমনি শান্তি আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন বলে না তুমি কি মাইক লাগাইছে আওয়াজটা আমার কানে আইয়ে নাই কত কষ্ট করি এর ভাই এমনি আর দুই ঘন্টা বয়ান করে তাই মরিয়ে যাবো লাগে মাইকে সিটিং হয় না তো এতে কত মাহফিল করলাম যে মাইকে সিটিং করে করে না কষ্ট দিবে বই থাকে এনে মা কানে আওয়াজ কই আর কানে আওয়াজ কই মা এখন তো ব্যাগ এমন হিরে দিছে আর কানে আওয়াজ ন দিলে কাই কথা কইতে পারবো না কি রে ভাই এ হুরানা মানুষ কেন বুঝে না কেন কত মাহফিলে কইছি রে এখানে বুঝে না মাইকে দিয়ে সোতার করে বক্স দিছে সোতারা ব্যাজ্ঞান মনের খালি আয় কিছু নিয়ে আর কানে কত নলে কথা কইতে পারবো না তাহলে এদিকে তাকান বাবা সবর কয় প্রকার ভুলে গেছেন কয় প্রকার এই ভাই আওয়াজ না বাড়াই বলে মিহিরে দেন তো কানে দেন দেন দূর তো করেন মজাই হয় নাকি বয়ান করিয়েন না মাড়ি কাড়িয়ে কোথায় ইত্যাদি আরো এদিকে আরো হ্যাঁ একটু কমায় আওয়াজ বাড়াই দেন একটু কমায় একটু বন্ধ করে দেন আওয়াজ দেন এটাও দেন এবার না ঠিক হয়েছে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন আমিন কোন তাহলে বলছিলাম সবর কয় প্রকার বাবা 3 প্রকার 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর যদি করতে পারি পুরস্কার জান্নাত কে দিবেন কোন কে দিবেন ওদাই গেছেন আপনারা দের মিয়া ঠান্ডায় বারাগাতে হ্যাঁ 2 নাম্বার সবর আনিল মাসিয়া গুনাহের থেকে সবর আরো ঘুরাই দেন হ্যাঁ ঠিক আছে চলবো 2 নাম্বার সবর আনিল মাসিয়া গুনাহের থেকে সবর সেটা কি বলছিলাম গুনাহ আসবে সব গুনাহ করা যাবে না গুনার থেকে সবর করতে হবে কথা বুঝেননি বাবা যদি করতে পারেন পুরস্কার দিবেন কে জোরে কোন কে কি পুরস্কার দিবে খেয়াল করেন এ মুসলমান আমার বাবা 2 নাম্বার সবর আনিল মাসিয়া গুনাহের থেকে সবর যদি গুনার থেকে সবর করতে পারি আল্লাহ কি পুরস্কার দিবেন কই দুনিয়াতে কয় না না আমার মালিক 2 নাম্বার পুরস্কার দিবেন হাসর ময়দানে কি পুরস্কার দিবেন আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ পাক বলেন এমন কঠিন হাসর ময়দান হবে সেই দিন সন্তানকে মা চিনবে না মাকে সন্তান চিনবে না একটা নেকির জন্য পাগল হয়ে দৌড়াবে কথা বুঝেননি বাবা হাসর ময়দান এত কঠিন হবে রে বাবা ওই দিন আমার মালিক বান্দারে পুরস্কার দিবেন তবে পিছনের মুহূর্ত কেমন হবে রে বাবা ওই দিন সন্তানকে মা চিনবে না মাকে সন্তান চিনবে না একটা নেকির জন্য সন্তান মায়ের পিছনে পিছনে দৌড়াবে সন্তানের পিছনে মা দৌড়াবে ওই দিন সন্তান বলবে মা একটা নেকি দাও একটা নেকির জন্য আমি আটকিয়া গেলাম মা ডাক দিয়া বলবে কে তুই তোরে আমি চিনি না সন্তান ডাক দিয়া বলবে মা আমি আপনার সন্তান আব্দুর রহমান মা ডাকবে কিসের সন্তান মা বলবে কিসের সন্তান দুনিয়াতে তো আমার বিয়েও হয় নাই সন্তান দাবি করো তুমি দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না মা যখন অস্বীকার করবে তখন সন্তান বিপদের ভিতরে পড়িয়া যাবে এরে মুসলমান শুধু তাই নয় আমার মালিক বলেন ইয়াউমা তারাউনাহা
তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কঠিন হাসর ময়দানটা কেমন হবে আল্লাহ বলেন। ওই দিন দুধের সন্তানকে মা চিনবে না, দুধের সন্তানকে মা ভুলিয়া যাবে। ওই দিন গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে না। ওই দিন মানুষ মাতাল মাতাল হইয়া দৌড়াবে। এ মুসলমান আমার বাবা, কেন দৌড়াবে? মানুষ সেদিন আল্লাহর আযাব গজব দেখিয়া সন্তানকে ভুলিয়া যাবে। আল্লাহর গজব আযাব গজব দেখিয়া ওই দিন মানুষ মাতাল মাতাল হইয়া দৌড়াবে। হাসর ময়দান আযাব গজব দেখিয়া ওই দিন মানুষ দুধের সন্তান ভুলিয়া যাবে। এর সেদিন গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে না। এই দুনিয়ার মুসলমান যুবক, এই দুনিয়ার মা সন্তানদের কোনদিন ভুলতে পারে না রে বাবা। ও মুরব্বী বাবারা, খেয়াল করে শুনিয়া নেন। এই দুনিয়ার জমিনে মা তার সন্তানদের কোনদিন ভুলতে পারে না। ওরে শিশু সন্তান ভুলবে তো দূরের কথা, যেই সন্তান বউ পাইয়া মারে ভুলিয়া গেছে, যেই সন্তান মায়ের সঙ্গে বেয়াদবি করে ফেললো, এই সন্তানকেও তো মা বলতে পারে না। একটু আগে মাকে কষ্ট দিয়া দিল, এলাকার মুরব্বি গিয়া সন্তানরে আঘাত করতেছে, কষ্ট দিতেছে, মারতে আছে। তুই তোর মায়ের সঙ্গে কেন বেয়াদবি করলি? মা যদি দেখিয়া পেলে দৌড়াইয়া আসিয়া কয়, মারিও না, আমার এই সন্তানরে তোমরা মারিও না। আরে একটু আগেই তো আপনার সঙ্গে বেয়াদবি করলো। বেয়াদবি করলে তো আমার সন্তান, এটারে বড় করতে কত কষ্ট হয়েছে আমি মা জানি। ওই 10 মাস 10 দিন পেটের ভিতরে নিয়া আমি মা ঠিক মতো খানা খাইতে পারি নাই, ঠিক মতো আমি মা ঘুমাইতে পারি নাই। আরে কষ্ট দিলেও তো আমার সন্তান, খবরদার আমার সন্তান রে মারিও না। এই দুনিয়ার মা তার সন্তানকে কষ্ট দিতে চায় না রে বাবা, কিন্তু হাসর ময়দানে আল্লাহর আযাব দেখিয়া ওই দিন মা সহ্য করতে পারবে? সন্তান নেকের জন্য দৌড়াবে, মায়ের কোনো কষ্ট লাগবে না। ওই দিন গম সন্তান পেটের ভিতরে যদি থাকতো, মা প্রসব করে দিত, সন্তান মায়ের কোনো খবর থাকতো না। আরে হাসর ময়দানে মানুষ মাতাল মাতাল হইয়া দৌড়াবে একটা মাত্র কারণ, ওই কারণটা হলো হাসর ময়দানের আযাব গজব দেখিয়ে এমন করতে থাকবে। শুধু তাই নাই রে মুসলমান, আমার আল্লাহ 9,30,00,000 মাস দূরের সূর্যকে ডাক দিয়া বলবে, ও 9,30,00,000 মাস দূরের সূর্য, আরে দুনিয়াতে 9,30,00,000 মাস দূরে ছিলি, বান্দার মাথায় তাপ দিয়েছিলি, বান্দা সহ্য করতে পারে নাই। আজকে বান্দার মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে থাকিও না, আজকে বান্দার মাথার 1 বিঘা উপরে চলে আসো। যত তোমার ভিতরে তাপ আছে সব তাপগুলো আজকে বান্দার মাথায় ছাড়িয়া দাও। ওই দিন সূর্য আসিয়া, এরে বাজান, যখন মাথায় সূর্য যখন তাপ দেওয়া শুরু করে দিবে, ওই সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা টাস টাস করে ছুটিয়ে যাবে রে বাবা। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আযাব দেওয়া শুরু করবে, উপর দিক থেকে নামবে আগুন, নিচের দিক থেকে উঠবে আগুন। হাসরের জমিনটা তামা তামা। আল্লাহর পয়গম্বর বলেন, কারো কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো গাম হবে সিনা পর্যন্ত, কারো কারো গাম হবে কপাল পর্যন্ত, কেউ কেউ গামের ভিতরে ভাসতে থাকবে রে বাবা। এমন কঠিন হাসর ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও যুবকের দল আসো। ওই দিন আমার মালিক 8 প্রকার মানুষকে ডাক দিবেন। পয়গম্বর বলে, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, ওয়া রাজুলুন দাআতহু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী
আখাফুল্লাহ। ওই দিন আল্লাহ পাক ওই যুবককেও ডাক দিবেন, বাবা যে যুবক দুনিয়াতে যুবতী অন্য যুবতীর সঙ্গে খারাপ কাজ করতে পারত কিন্তু করে নাই, উচ্চ বংশীয় সুন্দরী ডাকছে, আয় আমার মনের চাহিদাটা মিটায় দেয়। যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় করে গুনাহ করতে পারবো না। এমন যুবককে কঠিন হাসর ময়দানে আল্লাহ ডাক দিবে, আসো। দুনিয়ার জমিনে গুনাহ দেখিয়া গুনাহ করো নাই, আজকে আমি আল্লাহ তোমারে কষ্ট দিব না। ওই দিন আল্লাহ ডেকে 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 গুনাহ থেকে সবর করনেওয়ালাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়া ধন্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বলছি বাবা, কি বুঝছি? গুনাহ থেকে যদি বাঁচতে পারি আরশের নিচে ছায়া দিবেন কি? কন্যা কন্যা কে বাবা? এক নম্বর সবর, সবর আলাল ইবাদা। দুই নম্বর সবর, সবর আনিল মাসিয়া। যদি করতে পারি তাহলে আল্লাহ এক নম্বর সবরের পুরস্কার দিবেন জান্নাত, দুই নম্বর সবরের পুরস্কার দিবেন আরশের নিচে ছায়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পারবো তো ইনশাআল্লাহ। এক নম্বর কষ্ট করে ইবাদত করব, দুই নম্বর গুনাহ দেখলে গুনাহ থেকে সবর করব, পারবো নি? এদিকে তাকান বাবা, পারবেন না? ও বাজান, কিসের গুনাহ আজকে? এর চাইতে মারাত্মক গুনাহতেও তো আমাদের মুরব্বীরা সম্ভাবনা আছে গুনাহ হয়ে যাওয়া, তাড়াতাড়ি করে উপরে যোগাযোগ শুরু করছেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ বাঁচায় দেন। ও বাজান, বাঁচাইতে পারছেনই আল্লাহ। হ্যাঁ, স্বপ্ন যোগে দেখতেছি কত সুন্দর এক যুবক দেখা যায়, স্বপ্ন যোগে পাগল হয়ে গেছে। যুবকটারে যদি জীবন সঙ্গী বানাইতে পারতাম, দিনের বেলায় যেদিকে যায় শুধু তাকায় দেখে, স্বপ্ন যোগের যুবকটা দেখা যায়নি। না না, দেখা যায় না, কত তালাশ করলো দেখা যায় না। ঘুম নাই, খানা নাই, গোসল নাই, সব হারায় ফেলছে, মনের মানুষটারে পাইতেছি না। হঠাৎ করে একদিন মিশরের বাজার থেকে আওয়াজ আসছে, ছোট্ট একটা শিশু বিক্রি হইতেছে। দৌড় দিয়ে বাজারে গেছে, যাইয়া দেখে মানুষ ঘেরাও করে দাঁড়ায় রইছে। মাঝখানে গেছে, যাওয়ার পরে চেহারাটা দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মানুষটা এমন কেন করো? আমি অনেকদিন পর্যন্ত স্বপ্নের লোকটারে তালাশ করতেছি, চেহারাটা এত সুন্দর ছিল, স্বপ্ন যোগে দেখছিলাম, মনের মানুষটারে জীবন সঙ্গী বানানোর জন্য এত পাগল হয়ে খুঁজছিলাম, কোথাও পাই নাই। আজকে যখন এই শিশুর চেহারার দিকে আমার নজরটা পড়ছে, আমার মনে হয় আমার স্বপ্ন যোগের লোক আর এর চেহারার ভিতরে কোনো বেশ কম নাই, এক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ে বাড়িতে নিয়ে গেছে, চওড়া দাম দিয়া নিয়ে গেছে, নেওয়ার পরে লালন পালন করে বড় করছে, খেয়াল করে বড় করছে। বড় করে একদিন ইউসুফ আসো, আমার মনের চাহিদা মিটিয়ে দাও। ইউসুফকে আমি পারুম না। কেন পারবে না? নিজেও তো নবী হবে, বাবাও নবী, দাদাও নবী, নবীর নাতি, নবীর ছেলে নিজে নবী হবে, গুনাহ কেমনে করবে? না না, সম্ভব নয়। যোগাযোগ করলো, আল্লাহ গুনাহ করতে মন চাইতেছে না, গুনাহ করাইতে চাইতেছে। আল্লাহ কয় কেন গুনাহ করবেন? দৌড়ান সামনে। বাঁচবো কেমনে দেখেন না? দরওয়াজা জানালা সব বন্ধ করে দিল। আল্লাহ কয় বন্ধ করলে অসুবিধা কি? আপনার দায়িত্ব সামনে দৌড়ানোর, বাকি কাজ করার দায়িত্ব আমার। দৌড় দেওয়া শুরু করলেন বাবা। দরওয়াজার কিনারায় গিয়ে দেখে তালার জায়গায় তালা, চাবি লাগে নাই, যন্ত্রতন্ত্র লাগে নাই। আল্লাহ ইউসুফের জন্য দরওয়াজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে বলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর শক্তি এখনো আছে না নাই? যদি আল্লাহ থেকেই থাকে, শক্তি থেকেই থাকে, গুনাহ সামনে আসবে, গুনাহ করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দেন, জোরে বলে না আমিন। তাহলে সবর কয় প্রকার? এক নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর করতে পারলে পুরস্কার জান্নাত দিবেন কে? দুই নাম্বার গুনাহের থেকে সবর করতে পারলে আরশের নিচে ছায়া দিবেন কে? তিন নাম্বার কথা শেষ, খেয়াল করেন বাবা। তিন নাম্বার সবর আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর। আচ্ছা বলেন, মুসিবত আইয়েনি? আমনের কাছে আইয়ে না, হুজুর কাছে আইয়েন, ইমামের কাছে, চেয়ারম্যানের কাছে, সরকারের কাছে, বড়টা আইয়ে। কথা কয় না কা? যে যত বড় তার মুসিবত তত। যদি সবর করতে পারে, খেয়াল রাখবেন, তার পুরস্কারও তত বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো শুধু আমগরে মুসিবত দিছে এমন নয়, আল্লাহ নবীদেরকেও মুসিবত দিছেন। কন্যা দিছেনি? প্রসিদ্ধ নবী, নাম শুনছেন ইব্রাহিম আলাইহিস সালাম।
শুনছেন না বাবা? আল্লাহ জীবনে বড় বড় 3টা মুসিবত দিয়েছেন। 1 নম্বরের দিকে তাকান, এদিকে তাকান বাবা। আব্বাই কয়, ও ইব্রাহিম মূর্তি পূজা কর। সন্তান কয়, পারুম না। কি কয়? কেন পারবা না? পারবে না কেন? আব্বার দিলে মূর্তির মহাব্বত, সন্তানের দিলে কার মহাব্বত? পারুম না। যাও মূর্তি বিক্রি করো। কাব্বা আমার দ্বারা সম্ভব না। আরে বেটা, ঘরে থাকলে ঘরের কাজ করা লাগবে, যা। বাজারে গেছেন মূর্তি বিক্রি করার জন্য, যাইতে খেয়াল করেন আব্বার, আব্বা বিক্রি তো করবো ঠিক আছে, এখন কোন মূর্তির কি গুণাগুণ এটা না বললে তো মানুষ নিবে না, অ্যাডভার্টাইজ তো দেওয়া লাগবে। আব্বাই কয়, ধর এই মূর্তিটা নিয়ে যা, যে বলবি যে ব্যক্তি মূর্তিটা কিনে ঘরে রাখবে তার কোনোদিন খানার অভাব হবে না। নাউজুবিল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই। কি মূর্তি খানা দিতে পারে? আব্বা তাই নাকি? হ্যাঁ, ধর এটা নিয়ে যা, বলবি যে ব্যক্তি মূর্তিটা নিয়ে ঘরে রাখবে কিনে তার কোনোদিন কলরায় ধরবে না। আমার নাউজুবিল্লাহ বাইরে না দে, মূর্তিটা নিয়ে বলবি যে ব্যক্তি কিনে ঘরে রাখবে তারা কোনোদিন আসমানে জমিনে কোনো বিপদ আপদ গ্রাস করতে পারবে না। আব্বা তাই নাকি? কহ তাহলে তো বহুত ক্ষমতা এগুলেন। হ্যাঁ বহুত ক্ষমতা। নিয়ে গেছে বিক্রি করার জন্য, বিয়ে লাইছে। আব্বাই কটে এত কটে এত নাই, অমূর্তি মূর্তিও নাই। কি কমে দরোটা নাই কেমনে? কাব্বা বিশাল বড় ঘটনা। কি ঘটনা? আব্বারে কেমনে আটকায় খেয়াল করেন। কাব্বা বাজারে যাইতেছি, আমার জরুরতে ধরছিল, টুকরিটা মাথার তুন নামাইয়া জরুরত সারাইতে আসি। এবার আমি যখন জরুরত সারাইয়া মূর্তির টুকরির দিকে তাকাইতেছি, দেখতেছি কুকুর একটা এসে মূর্তির মুখ বরাবর। বুঝেননি কি শুরু করছে? শিশু শুরু করে দিছে। আমি মনে করছিলাম ওই মূর্তিটা মনে হয় আমার অনুমতির জন্য কুত্তারে সাইজ করে নাই। কুত্তারা না তো, মূর্তি তো খানার ব্যবস্থা করতে পারে। আব্বাই বলছে অনেক ক্ষমতা, এখানে মূর্তি থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে ডুবাও, যতক্ষণ পর্যন্ত পারবা না ততক্ষণ তোমার খোদাও মানতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান আমার বাবা খেয়াল করেন, 1 নাম্বার পরীক্ষা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লম্বা কথা বাজান আমি ছেড়ে দিলাম। এবার কই ইব্রাহিমের আগুনের ভিতরে ফালায়া দাও। খেয়াল করেন বাজান, আগুন তৈরি করা হলো। এটা আগুনের ভিতরে কেমনে ফেলাইছে, কতদিনে ফেলাইছে, লম্বা কথা আমি সেদিকে গেলাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন তৈরি করা হলো, আগুনের ভিতরে ফালানোর জন্য নিচে বাজান ফালাইতে পারে না। শেষ পর্যন্ত বাজান উলঙ্গ নারীদেরকে একসাথ করিয়া তারপর ফালাইছে। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেল। ইব্রাহিম আগুনে পড়ার আগে যেই মালিকের জিকির করত, ইব্রাহিম আগুনের ভিতরে পড়িয়াও সেই মালিকের জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। ডেকেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করু মুমিন, গাফিল থাইকো না। এক ডেকেছে মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে। আল্লাহু আকবার। খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করু মুমিন, গাফিল থাইকো না। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, আগুনের ভিতরে পড়িয়া আমার মালিকের জিকির করে। আমার মালিক ডাক দিয়া কয়, জিবরাইল যাও। ইব্রাহিম আগুনের ভিতরে কি সহযোগিতার দরকার, ইব্রাহিমের যাও জিজ্ঞাসা করো। এরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আয়েশা ডাক দেখো, ইব্রাহিম গো, কি লাগবে আপনার সহযোগিতা একটু বলেন, আমি করার জন্য আসলাম। আপনি কে? আমি জিবরাইল। আপনি কেন আসছেন? আমি যে আগুনে পড়ছি, আল্লাহ কি দেখে না? দেখে তো। যদি আল্লাহ দেখিয়াই থাকে তো যে মালিকের কারণে আগুনে পড়ছি সহযোগিতা নিব সেই মালিকের কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনিয়ে জিবরাইল চলে গেল। ও আল্লাহ, ইব্রাহিম তো আমার সহযোগিতা চাই না, কি বলছে? আপনি নাকি সহযোগিতা করবেন। ইব্রাহিম বলছে, কথা তো সত্য বলেছে। আল্লাহ কয়, কুলনা ইয়া নার, কুলনা ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়া কও, আগুন আমার ইব্রাহিম তোমার ভিতরে পড়ে গিয়েছে, খবরদার খবরদার ইব্রাহিমকে তুমি জ্বালায়ও না, কুনি হয়ে যাও বারদান সালাম, আরামদায়ক ঠান্ডা, আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের উপর, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এর বাজান আগুন এমন আরামদায়ক ঠান্ডা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি দুনিয়াতে কোনোদিন অত শান্তি পাই নাই, আগুনের ভিতরে পইরা যে শান্তি পাইছিলাম। এরে মুসলমান আমার বাবা বলেন, এক নাম্বার পরীক্ষায় পাস না ফেল? পাস। এক নাম্বার পরীক্ষায় পাস করে ফেললেন। দুই নাম্বার পরীক্ষা খেয়াল করেন বাবা, এই সমাজের ভিতরে কোন সন্তান যদি 25 বছর বয়সে বিবাহ করে, 26 বছর বয়সে আল্লাহ তার একটা সন্তান দিয়া দেয়, খেয়াল করে শুনিয়ালেন বাবা, সন্তানের জন্য আব্বা তেমন কষ্ট করা লাগে নাই। বিবাহের 1 বছর পরে একটা সন্তান আল্লাহ দিয়ে দিল। এর বাজার সন্তানের জন্য আব্বা অপেক্ষাও করা লাগে নাই। খেয়াল করেন বাবা, 1 বছর পরে যখন সন্তান পেয়ে গেল, সন্তানের বয়স মাত্র 3 মাস। এই 3 মাসের সন্তানটা আব্বাই দেশে রাইখা প্রবাসে যাওয়ার সময় বুকের ভিতরে নিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। কেন রে বাবা, কেন? সন্তানের জন্য তো আব্বা তেমন কষ্ট করা লাগে নাই, আব্বাকে তেমন অপেক্ষাও করা লাগে নাই, আব্বু কইয়া এখনো ডাকটাও দিতে পারে নাই, তারপরেও কেন কান্না করে? কয় মায়া লাইগা গেছে, মায়া, এই জন্য কান্না করে। খেয়াল করেন বাবা, ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত কান্না করে আর বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মালিক আমার একটা সন্তান দান করেন, নেককার সন্তান দেন। আল্লাহ 80 থেকে 82 বছর বয়সে একটা সন্তান দান করলেন, নাম রাখলেন ইসমাইল। খেয়াল করে শুনেন বাবা, এবার সন্তানটা নিয়ে এর বাজান কত আনন্দের ভিতরে আছে। যদি 80 থেকে 82 বছর বয়সে একটা সন্তান পায়, বলেন না আমাদের থেকে খুশি কম হবে না বেশি হবে? অনেক বেশি হবে রে বাবা। ওই সন্তানের জন্য মায়াও লাগবে আমাদের চাইতে লক্ষ গুণ বেশি বেশি লাগবে বাবা। কিন্তু এই সন্তানকে নিয়ে যখন ইব্রাহিম দিন কাটায়, রাত কাটায়, হঠাৎ করে আমার মালিক বলে দিয়েছে, ইব্রাহিম যাও, আর এত আনন্দ উল্লাস করিও না। ইব্রাহিম তোমার সন্তান ইসমাইল এবং তার মা হাজেরাকে বাড়ির থেকে বের করিয়া দাও। এরে বাজান বর্তমান খানায় কাবার কিনারায় ওই সময় ঘর নাই, বাড়ি নাই, খানা নাই, পানি নাই, কিছু নাই রে বাবা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরাকে নিয়ে ইব্রাহিম রওনা হয়ে গেল। এরে বাজান মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়, কোন মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, খানা নাই, পানি নাই, রাইখা রওনা হয়ে যাইতেছে। হাজেরা ডাক দিয়া কয়, স্বামী আমার দাঁড়ান দাঁড়ান, ও স্বামী কি অন্যায় করেছি? কেন এমন জায়গায় রেখে যাইতেছেন? খানা নাই, পানি নাই, কিছু নাই গো স্বামী। যদি ইসমাইল কান্না করে আমি কার কোলে তুলিয়ে দিব? ইসমাইলের খানা শেষ হয়ে গেলে কে খানার ব্যবস্থা করবে? যদি কোনো বিপদের ভিতরে পড়িয়া যায়, কে বিপদ থেকে উদ্ধার করবে? কার হুকুমে রাইখা যান? ইব্রাহিম বলে, বিবি আমি তো আমার মন মতো কোনো কাজ করি না, আমার মালিক বলছে, মালিকের হুকুম পালন করার জন্য রাইখা যাইতেছি। এরে বাজার
বাজান ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনিয়া হাজরা কয়, ও প্রাণের স্বামী আমার, যদি আল্লাহ হুকুম করে থাকে আপনার যাওয়া, আপনি চলে যান। যত সমস্যা হবে আমার দিল সাক্ষী দিয়ে সব সমস্যার সমাধান করবেন আমার আল্লাহ। এরে বাজান ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাইতে মনটা চায় না। কলিজার সন্তান, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। কেমনে রেখে যায়? মনটা চায় না রেখে যাওয়ার জন্য। মনটা চাইতে চিল্লায়া চিল্লায়া কান্না করে, কিন্তু করে না। হুকুম তো আমার আল্লাহ। আরে বাজানরা কি এবার রওয়ানা হয়ে গেল। কতটুক যাওয়ার পরে আরে বাজান বৈশা এবার হাত দুইটা তুলিয়ে কান্না শুরু করে দিল। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ও আল্লাহ, এই খানায় কাবা অনাবাদী এলাকা আপনার ঘরের কিনারায় কলিজার টুকরা সন্তানদের রাইখা গেলাম, হাজরাকে রাইখা গেলাম। ও আল্লাহ, তারা যেন নামাজ কায়েম করতে পারে। কোন মানুষ যদি এখানে আসে তাদের মনগুলা এদের দিকে মাইল করে দিয়েন। ও আল্লাহ, যদি আপনার পছন্দ হয় কিছু ফলের ব্যবস্থা করে দিয়েন। রে বাজান, যেই জায়গায় ফল তো দূরের কথা, ফল গাছের নামগন্ধ ছিল না, এমন জায়গায় যখন ফলের দোয়া করে আসছেন ধৈর্যের সহিত, আল্লাহ ওই জায়গায় বর্তমানে এত ফল দান করে দিয়েছে, সারা আরব রাষ্ট্র খায়াও শেষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান আমার বাবা, 2 নাম্বার পরীক্ষায় পাস, 3 নাম্বার কথা শেষ। 3 নাম্বার পরীক্ষা কি বাজান খেয়াল করেন। এই বাজান আজ খেয়াল করার কোন বাবা তার সন্তানরে মাদ্রাসায় ভর্তি করাইলো, ওস্তাদ পড়ালেখার জন্য বেত্রাঘাত করলে আব্বা আম্মা সহ্য করতে পারে না, ওস্তাদের বিরুদ্ধে হামলা মামলা শুরু করে দেয়। খেয়াল করেন বাবা, সারাদিন মা সন্তানদের লালন পালন করিয়া সন্তান বিরক্ত করলে পিঠের উপর আঘাত থাপ্পড় দিয়া দেয়। রাত্রিবেলা ঘুমাইতে গেলে মা সন্তানের জামাটা উল্টাইয়া দেখে আমি যে থাপ্পড় মারছি কোনো দাগ হয়ে গেল নি। আরে বাজান, যদি দাগ হয়ে যায় মা চোখের পানি ফেলাইয়া জিহ্বায় কামড় দিয়া কান্না করে, ও আল্লাহ করলাম কি, কলিজার টুকরা সন্তানরে আঘাত করলাম কেন। এরে বাজান, এখানে মা সন্তানরে একটা থাপ্পড় দিয়ে সহ্য করতে পারে না, ওস্তাদ একটা আঘাত করলে, বেত্রাঘাত করলে মা বাবাই সহ্য করতে পারে না। আর ওই দিকে কত বড় মারাত্মক পরীক্ষা। আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম যাও যাও, আবার 3 নাম্বার পরীক্ষা, সন্তান ইসমাইলের নিজের হাতে জবাই করে দাও। এই বাজান হাতের ভিতরে ছুরি আর রশি নিয়ে রওনা হয়ে গেল। ওই ইসমাইলের বাড়িতে গিয়া ডাক দিয়া কই, ইসমাইল কই, আসো। ও ইসমাইল চলো মালিকের দাওয়াতে যায়। এরে হাজেরা, আমার ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া দেও। ইসমাইলকে মা সুন্দর করে সাজাইয়া দিল। মাও জানে না, সন্তানও জানে না যে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। সন্তান তো মালিকের দাওয়াতে যাইতেছে, সন্তান তো জবাইয়ের কথা জানে না। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এরে বাজান, জবেহের জায়গায় নিয়া ডাক দিয়া কই, ইসমাইল শুনো, আমি আব্বা তোমার এখানে কেন আনছি জানো নি? কই কেন? আমি স্বপ্ন দেখছি আন্নী আযবাহুকা, তোমারে জবাই করতেছি। আরে তোমার কি মতামত? ফানজুর মাযা তারা, তোমার কি মতামত খুলিয়া বলো। সন্তান ডাক দিয়া কই, ইয়া আবাতি ফাল মা তুমার। ও আব্বা, আপনার মনে যা আছে আপনি তা করেন, কোনো অসুবিধা নাই। আপনি আমার ধৈর্যশীলদের ভিতরে একজন পাবেন। তবে আব্বা গো, জবাইয়ের কথাটা যদি একবার বাড়িতে বলতেন, আমি আমার দুঃখিনী মায়ের শেষ বিদায়ের সালামটা জানাই আসতে পারতাম। ও আব্বা জান, আপনি তো জানেন না আমার মা আমার নিয়ে কত কষ্ট করেছিল। ও মরুভূমির ভিতরে সামান্য শুকনা খানার পানি দিয়ে রাইখা গেছিলেন।
আমার খানা যখন শেষ হয়ে গেল, মায়ের খানা শেষ, মায়ের খানা শেষ, মায়ের স্তনগুলা শুকায় গেল। কত আমি টানা টানলাম, মায়ের স্তন মুখের ভিতরে এক ফোঁটা দুধ নাই। আমি যখন ক্ষুধার জ্বালায় কান্না করি, আমার মা আবার সহ্য করতে না পারিয়া মায়ের জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায়া দিল। ওই মায়ের জিহ্বাটা চুষতে চুষতে শুকায় ফেললাম, লালাও নাই। আমার মা যখন আমার কান্না সহ্য করতে পারে নাই, একবার দূর দিয়ে সাফার দিকে যায়, মনে হয় দেখা যায় পানি, কিন্তু সেখানে গিয়ে দেখে পানি নাই। আবার মারোয়ার দিকে যায়, মনে হয় দেখা যায় পানি, সেখানে গেলে দেখে পানি নাই। আমার মা কত কষ্ট করি আমারে লালন পালন করছে। আজকে যদি মা শুনে আপনি আমারে জবাই করে দিয়েছেন, আমার মা তো পাগলের মতো হয়ে যাবে। এরে আব্বাজান, আমারে জবাই করবেন, তবে আম্মারে বলে দিয়েন, আম্মা যেন ধৈর্য হারা না হয়। আল্লাহ আম্মাকে আমার সঙ্গে আল্লাহ কবুল করলে জান্নাতে দেখা করায়া দিবেন। এ মুসলমান, আমার বাবা জবাই করতে চাইছে, পারেন নাই, লম্বা কথা আমি ছেড়ে দিলাম। বাবা জবাই করতে চাইছে, পারে নাই, মুসিবতের ক্ষেত্রে সবর যদি করতে পারি, তাহলে বাজান আমার মালিক কি পুরস্কার দিবেন? ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। বান্দা যদি সবর করতে পারো মুসিবতের ক্ষেত্রে, আল্লাহ বিনা হিসাবে পার করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবর তিন প্রকার। সবর, এক নাম্বার সবর আলাল ইবাদা, দুই নাম্বার সবর আনিল মাসিয়া, তিন নাম্বার সবর আলাল মুসিবা। তিন সবরের তিন পুরস্কার। হযরত চলে আসছে, বেয়াদবি হয়ে গেছে।